नमस्कार बंधुरा मुहूर्ते बांगलार आबहावार खूबी गुरुत्वपूर्ण अपडेट। आजो दक्षिणबंग सह बांग्लादेशेर विभिन्न जिलाय जिलाय वज्रपात समेत बृष्टिर परिस्थिति। कलकाता और तार आशेपाशेर विभिन्न जायगाय एवं बांग्लादेशेर ढाका और तार आशेपाशेर विभिन्न जायगाय किन्तु एई बृष्टिटा होते पारे एवं एई बृष्टिर प्रभावे अनेक जायगाय ठंडा परिवेशो तैरी होबे, किन्तु अनेक जायगाय एमनও आछे जेखाने बृष्टिर परिमाण प्राय ना बराबर थाकबे, जार कारणे गरमेरও किन्तु व्यापक हारे अनुभूति होबे। तो आपनादेरके आमरा देखाबो आज कोन कोन जेलाय कतटा मिलिमिटार बृष्टि होबे, कखन थेके এই বৃষ্টি নামবে। এছাড়াও আমরা যদি একবার সরাসরি উপগ্রহ চিত্রে চলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মেঘ কিন্তু অনেক জায়গায় তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে, যেগুলো আমরা সরাসরি যদি দেখি তাতে কিন্তু মুর্শিদাবাদের আশেপাশে যেমন হরিহরপুর, ডোমকল, করিমপুর, নওডা, বেলডাঙ্গা, তারপর হচ্ছে জলঙ্গি হয়ে এই দিকগুলোতে আমরা মেঘ কিন্তু দেখতে পাচ্ছি, যার কারণে এই সমস্ত অঞ্চলে হয়তো ইতিমধ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। যারা এই সমস্ত জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একই সঙ্গে আজও কিন্তু পুরুলিয়ার আশেপাশ থেকেও কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি। আজ আমরা যেটা লক্ষ্য করতে পারছি, একবার যদি আপনাদেরকে দেখাই তো স্পষ্ট আপনারাও দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কী পরিস্থিতি বজিয়ে থাকবে। একবার আমরা যদি এই আবহাওয়ার পিকারটাকে একটু আগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পারবেন। দেখুন এটাকে আমরা আগিয়ে নিয়ে গেলে দেখুন মেঘ কোথা থেকে উঠে কোথায় আসছে, দেখুন আস্তে আস্তে করে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আজ কিন্তু মেঘ এই সকালের দিকে কিন্তু মেঘ এই সমস্ত জায়গাগুলোর দিকে ছিল এবং এই সমস্ত জায়গাগুলোতে যখন মেঘ উঠেছিল তারপরে আস্তে আস্তে করে কিন্তু মেঘ সেটা দক্ষিণ দিক বরাবর নামছে, অর্থাৎ এখান থেকেও একটা মেঘ তৈরি হচ্ছে বাংলাদেশের উপকূলের থেকে এবং এদিকে মেঘ তৈরি হচ্ছে কোন দিক থেকে, মুর্শিদাবাদের দিক থেকে এবং ঝাড়খণ্ডের ওপর থেকে। গত মেঘগুলো আমরা দেখতে পাচ্ছিলাম উত্তর পূর্ব দিক বরাবর এগোচ্ছিল, কিন্তু বর্তমানের যে মেঘ আছে সেই মেঘ কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক বরাবর নামছে। এর কারণেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটি তৈরি হতে পারে, কারণ যেহেতু মেঘটা দক্ষিণ দিক বরাবর নামছে তার জন্য কিন্তু আজ দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বৃষ্টি হবে। বিশেষ করে আপনাদেরকে তো আমরা দেখিয়ে দিলাম যে পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে, বর্ধমান, তারপরে হচ্ছে কলকাতা, এদিকগুলোতে বৃষ্টির চান্স থাকছে। তারই সঙ্গে ইতিমধ্যে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, তারপর হচ্ছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, অসমের মেঘালয় হয়ে এদিকটাতে, এদিকে লালমোহন, মতিরহাট, বরিশাল, এদিকগুলোতেও কিন্তু মেঘ ইতিমধ্যেই তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আশা করি আপনাদেরকে উপগ্রহ চিত্রটা দেখালাম, আপনারা বুঝতে পারলেন। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। এছাড়াও আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিও তুলে ধরবো, যার মাধ্যমে যে আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী বলছে। তো চলুন এবারে আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়। এবং বজ্রবিদ্যুৎ মোড় গেলে আমরা এখন তো বর্তমানে তেমন কোনো বৃষ্টি নেই বাংলার ওপরে, কিন্তু দুপুর থেকে বিকেলে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে, যার মধ্যে রয়েছে আমরা পশ্চিম ভাগ থেকে শুরু করি, যেমন খড়গপুর রয়েছে, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া। আপনাদেরকে শুরুতেই বললাম যে সমস্ত জায়গাগুলি ঝাড়খণ্ডের বর্ডার লাগোয়া আশেপাশে, সেই সমস্ত পশ্চিমবঙ্গের জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে পুরুলিয়া, মিউরি, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, ছাতনা। একই সঙ্গে যেহেতু মুর্শিদাবাদের সামনে থেকেও মেঘ উঠেছে তার কারণে কিন্তু চিত্তরঞ্জন, সিউড়ি, তারপর হচ্ছে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরই সঙ্গে আরেকটা আপনাদেরকে দেখতে লাগবে, ঝাড়খণ্ডের দিকেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে এবং উড়িষ্যার দিকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে ওপার বাংলা হয়ে এবং উত্তরবঙ্গ হয়ে পশ্চিমবঙ্গের সে সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি রয়েছে, যেমন উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত অঞ্চলে তো বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে গোরঘাট, বগুড়া, সিরিজবাড়ি, সিরাজগঞ্জ, রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর হয়ে ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। তো আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু রাত্রেবেলা কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি বাড়তেও পারে, যেমন আজিমগঞ্জ, ডোমকল, বহরমপুর, হরিহরপুর, নওডা, করিমপুর, সাগরদিঘি, এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে। একই সঙ্গে মালদা এবং তার আশেপাশেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে, হরিশ্চন্দ্রপুর, মালদা, পরশা, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ। মোট কথা বলতে গেলে উত্তর এবং দক্ষিণ দুদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বরাবর রয়েছে। এবার চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। মোটামুটি দেখুন রাতের দিকে গেলে কিন্তু কলকাতার আশেপাশে কিছু জায়গায় যেমন খড়দা, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, আরামবাগ, এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে, তবে কোথাও একটু হালকা বৃষ্টি, কোথাও একটু মাঝারি বৃষ্টি এবং কোথাও একটু ভারী বৃষ্টিও রয়েছে। এবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি দেখাবো যে মৌসুম ভবন এর সম্বন্ধে কী বলছে, তারপর আবার উইন্ডিতে এসে 18 তারিখ থেকে আপনাদের কাছে আপডেট ধরা শুরু করব।
তো বন্ধুরা আমরা এখানে চলে আসলাম আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে, যেখানে কিন্তু দেখুন স্পষ্ট আবহাওয়া দপ্তর জানাচ্ছে 17/4/2025 স্পেশাল বুলেটিনে দেখা যাচ্ছে ঠান্ডা স্ট্রম উইথ গেস্টলি উইন্ড, মানে বলছে যে তারা বজ্রপাত এবং তার সঙ্গে এক্সপেক্টেড হচ্ছে দমকা ঝড় হওয়া, স্পিড থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ারে, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে। এবং লাইটনিং টু মডারেট রেইনফল, বলা হচ্ছে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত সমেত 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া 1 or 2 প্লেস ওভার ওয়েস্ট বর্ধমান, বলছে পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গা এবং বীরভূম, পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া ডিস্ট্রিক্টের কয়েকটি জায়গাতে। তারই সঙ্গে থান্ডারস্টর্মের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বইতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 2 or প্লেস ওভার রেস্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ আর অন্যান্য কিছু জায়গাগুলোতেও হালকা এমন 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়া এবং থান্ডারস্টর্ম হতে পারে। তার সঙ্গে 18 তারিখ কী বলছে আবহাওয়া দপ্তর দেখুন, 18 তারিখে তারা বলছে যে 50 থেকে 60 কিলোমিটার দমকা ঝড় হওয়া এবং লাইটনিং সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি, যেটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এবং সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং ওয়েস্ট, পশ্চিম অ্যান্ড পূর্ব মেদিনীপুর আর ডিস্ট্রিক্টের দিকে অর্থাৎ জেলার দিকে। তো এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সমেত লাইটনিং হতে পারে অন্যান্য জেলাগুলিতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, দেখুন কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর, পুরো কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। এরই সঙ্গে আমরা যদি অ্যাক্টিভিটিস দেখি কোথায় কেমন থাকবে 16 থেকে 17 তারিখের মধ্যে, দেখুন বলা হচ্ছে অধিকাংশ জেলাতেই কিন্তু আজ হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে, যেটা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে, তারপর হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, তারপর হচ্ছে এখানে আমরা ঝাড়গ্রাম, মেদিনীপুর, তারপর এখানে পূর্ব বর্ধমান হয়ে পশ্চিম সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা হয়ে নর্থ 24 পরগনা হয়, এদিকে আমরা মুর্শিদাবাদ হয়ে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমনই কন্ডিশান রয়েছে। তারই সঙ্গে 17 থেকে 18 তারিখের যদি কন্ডিশনটা দেখি, তাহলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি স্পষ্টভাবে পশ্চিম দিকের জেলাগুলি, যার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম এবং এখানে আমরা পশ্চিম বর্ধমান, এই দিকগুলো কিন্তু কমলা সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি। এবং বাদবাকি যে জেলাগুলি আছে এই সমস্ত অংশ, এই 4টি জেলা বাদ দিয়ে সব জায়গায় কিন্তু হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। তারই সঙ্গে বজ্রপাতের কিন্তু অনেকটাই প্রবণতা রয়েছে, এছাড়া ঝড়ো হাওয়াও অনেকটাই রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তারই সঙ্গে 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে কিন্তু উপকূলের যে কটা জায়গা আছে সেখানে কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে, এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক হারে প্রভাব থাকতে পারে। তো এবার আমরা চলুন উইন্ডো থেকে আরও বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরি যে উইন্ডো আর সম্বন্ধে কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম এবারে সরাসরি উইন্ডিতে, আজকেরটা তো কমপ্লিট করলাম। এরপরে যদি আমরা আগিয়ে যাই, আগামীকাল অর্থাৎ 18 তারিখের কন্ডিশনটা দেখি। আগামীকাল কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে, প্রবল বৃষ্টি রয়েছে। বিশেষ করে সবার প্রথম বৃষ্টিটা শুরু হবে বাংলাদেশ থেকে। বাংলাদেশের লখাই, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, নাগেরপুর, এছাড়াও এখানে ত্রিপুরার আগরতলা, আমবাসা, ধর্মনগর, এদিকগুলো হয়ে কিন্তু অনেকটাই ব্রাহ্মণপাড়া হয়ে প্রবল বৃষ্টি রয়েছে। এছাড়া আমরা উত্তরবঙ্গেও বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি সকালবেলা থেকে। তারপর আস্তে আস্তে করে বেলা করতে করতে বৃষ্টিটা দক্ষিণবঙ্গের দিক বরাবর আসবে, যার ফলে দক্ষিণবঙ্গে সবার প্রথম কৃষ্ণনগর, তারপর হচ্ছে বনগাঁ, চাকদা, একই সঙ্গে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এদিকগুলোতে বৃষ্টির প্রভাব পড়বে। মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকগুলোতে চান্স রয়েছে, অনেকটাই ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে আমরা যদি আরেকটু এগিয়ে গেলে মনে হচ্ছে দুপুরবেলা থেকে মোটামুটি বিকেলবেলার মধ্যে দেখা যাচ্ছে ভাদুরিয়া, তাকি, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, পান্ডুয়া, মেমারি, এদিকগুলোতে বৃষ্টি হবে। কিন্তু যে জায়গাগুলোতে হলুদ এবং লাল হয়ে রয়েছে এই জোনটার মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে কৃষ্ণনগর দিকটাতে হালকা বৃষ্টি রয়েছে, বারুইপুর, জয়নগর, গোসাবা, বিষ্ণুপুর, বজবজ, কুলপি, তারপর হচ্ছে ডায়মন্ড হারবার, ঝাড়খালি, কুমিরমারি, এদিকগুলোতে হালকা বৃষ্টি রয়েছে। একই সঙ্গে সে সময় ওপার বাংলাতেও সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, খুলনা, মাঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, চাপসন, হাতিয়া, এদিকগুলোতে ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার হয়ে ত্রিপুরার বিভিন্ন জায়গায় এবং উত্তরবঙ্গেরও আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে কিন্তু ভারী বৃষ্টি, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনহাটা সাইডটাতেও। তারই সঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুন্দাই, লক্ষ্মীপুর, এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মালদা, তারপর হচ্ছে গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, তারপর হচ্ছে করণদিঘি, কিষানগঞ্জ এবং পূর্ণিয়া, কাতিয়ার হয়ে বিহারের। এছাড়াও আমরা রংপুর, গোরঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং সিলেট, মৌলভীবাজার, এগুলোতেও কিন্তু, এছাড়া শিলচরের দিকেও
ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা 18 তারিখে দেখতে পাচ্ছি। তো আরেকটু এগিয়ে গেলে মোটামুটি বৃষ্টির পরিমাণটা দেখুন আরও বাড়বে। মোটামুটি যা দেখতে পাচ্ছি আমরা বিকেল থেকে রাত্রের বা দুপুরবেলা থেকে রাত্রেবেলার মধ্যে অনেকটা বৃষ্টি রয়েছে, প্রায় 28 মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে, প্রচণ্ড বৃষ্টি রয়েছে, যেটা কতুলপুর, আমলাগোলা, জয়পুর, ইন্দপুর, খাতড়া, হাতিরামপুর, পঞ্চুয়া, বাঁকুড়া, ছাতনা, পত্রেশ্বর, খণ্ডঘোষ, গলসি, তারপর হচ্ছে রঘুনাথপুর, কাটোয়া হয়ে এদিকে কৃষ্ণনগর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর প্রচণ্ড বৃষ্টি রয়েছে। যে জায়গাগুলো হলুদ হয়ে রয়েছে এবং লাল হয়ে রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এবং বাদবাকি জায়গাগুলো যেমন সিউড়ি হয়ে নলহাটি, রামপুরহাট, জঙ্গিপুর, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে কলকাতা, চন্দননগর, খড়দা, হাবড়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খড়গপুর, বালিচক, মেদিনীপুর, পিংলা, ময়না, পাঁশকুড়া এদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। এছাড়া হলদিবাড়ি এবং কন্টাই, দীঘা এই সমস্ত সাইডেও কিন্তু হালকা থেকে আমরা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে ঢাকা, মেহেরপুর, রাজশাহী, শৈলকুপা, পাবনা, নাগেরপুর, যশোর, মাদারীপুর, কিশোরগঞ্জ, তুরা হয়ে গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তর জেলাগুলিতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি। মাঝারি থেকে হালকা বৃষ্টি রয়েছে আর বাংলাদেশেও রয়েছে। কিন্তু 18 তারিখ রাত্রেবেলা গিয়ে আমরা বাংলাদেশের অনেক জায়গা এবং পশ্চিমবঙ্গের উপকূলের অনেক জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে গঙ্গাসাগর, তারপর হচ্ছে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং অনেক জায়গায় অতি ভারীও পর্যন্ত বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো তারপর আমরা যদি 19 তারিখ দিকে অর্থাৎ শনিবার থেকে, শনিবারেও বৃষ্টিটা দেখুন বাংলাদেশ হয়ে আসছে এবং বাংলাদেশে তো বললামই যে সবার প্রথম প্রচণ্ড বৃষ্টি দেখা যাবে এবং তারপর আস্তে আস্তে করে বৃষ্টিটা উপকূলের দিক বরাবর নেমে রাত্রেবেলার মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলে কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বারুইপুর, গোসাবা, তমলুক এদিকগুলোতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি দেবে। আস্তে আস্তে করে বৃষ্টিটা কিন্তু তারপরে চলে যাবে। রোববার থেকে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার হতে পারে আপাতত এখন যা দেখা যাচ্ছে। তবে 100% কোনো গ্যারান্টি দেবো না, যেহেতু আবহাওয়া খামখেয়ালিপনা বোঝেই আছে, বৃষ্টি হওয়ার চান্সও থাকতে পারে। তবে দেখাচ্ছে তো বৃষ্টি, যায় না কী হবে পরবর্তীকালে। তো 21 তারিখ সোমবারেও দেখতে পাচ্ছি আমরা অনেকটা বৃষ্টি রয়েছে, তবে সেটা দক্ষিণবঙ্গে নয়, বাংলাদেশে এবং উত্তরবঙ্গে রয়েছে। এরপর 22 তারিখ মঙ্গলবারেও অনেকটাই বৃষ্টি রয়েছে। 23 তারিখে হালকা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। 24, 25 দক্ষিণবঙ্গ পরিষ্কার, 26 তারিখও পরিষ্কার, কিন্তু উত্তরবঙ্গ, অসমে বৃষ্টি থাকবে। 27 তারিখেও পরিষ্কার দক্ষিণ, 28 তারিখেও দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, 29 তারিখেও থাকবে, উত্তরবঙ্গে অনেকটা বৃষ্টি থাকবে। 30 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে করে আমরা দক্ষিণবঙ্গে আবার নতুন করে ইনিংস দেখতে পাবো। আর 1 তারিখে গিয়ে তো দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি আসবে এবং উত্তরবঙ্গ, বাংলাদেশ পুরো এরিয়া নিয়ে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটাই কিন্তু আপাতত নতুন আপডেটে উঠে আসছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট, যাতে আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি, লেটেস্ট উইন্ডির আপডেট কী বলছে সেগুলো তুলে ধরলাম। এরপর যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো। ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।